এবারে বক্তব্য রাখছেন মাওলানা মুফতি এরশাদ সাহেব। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام محترم ومعزز علماء کرام আজকে এই দিনের মজলিসে সুনামধন্য সভাপতি সাহেব, সামনে বসে থাকা জ্ঞানী গুণী সুধী ভাইয়েরা, পর্দার আড়ালের মধ্যে বসে থাকা শ্রদ্ধেয় ও স্নেহের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে বড় ভালোবেসে, বড় মায়া করে, বড় আহসান করে এত সুন্দর একটা দিনের মাজমার মধ্যে আল্লাহ পাক আমাদের ভাবে চলছি যে আমার থেকে মনে হয় শক্তিশালী আর দুনিয়ার কেউ নেই, আমার থেকে মনে হয় শক্তিশালী আর দুনিয়ার কেউ নেই। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত দেখিয়ে দিয়েছে, ইনসান তোমরা কামজোর। ইনসান, আমি তোমাকে এমন এক ফোঁটা নাপাক পানির থেকে দুনিয়ার মধ্যে আমি পাঠিয়েছি, যে নাপাক পানিটুকু যদি দুনিয়ার কোনো মানুষকে যদি সোনার বাটিতে করেও দেওয়া যায়, তো দুনিয়ার কোনো মানুষ সে নাপাক পানিটুকু পান করতে রাজি হবে। কথা বলো ঠিক কিনা? হ্যাঁ, দুনিয়ার কেউ নেই যে ওই নাপাক পানিটুকু সোনার বাটিতে করে সে একবার পান করে নেয়। যে ইনসান, তোমার অস্তিত্ব হলো এক ফোঁটা নাপাক পানির থেকে, কিন্তু তুমি দুনিয়ার জমিনে যাওয়ার পরে, আমি তোমাকে দুনিয়ায় পাঠানোর পরে তুমি আমার এতটা নাফরমান কি করে হতে পারো? বলছে যখন কোনো মানুষ আল্লাহর নাফরমানিতে এগিয়ে যায়, আল্লাহর নাফরমানিতে এগিয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত সেই সমস্ত মানুষদের জন্য কোরআনের মধ্যে আফসোস করে বলেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও আদমের সন্তান, তোমাদের কি হয়ে গিয়েছে যে তোমরা রব্বে কারীমের কাছ থেকে আজকে মুখ ফিরিয়ে নিয়েছো? তোমরা রব্বে কারীমের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। ইনসান, দুনিয়ার মধ্যে লাভ ও লোকসান দেনেওয়ালা দুনিয়ায় কেউ নেই। আজ দুনিয়ার মধ্যে যা কিছু হচ্ছে, তোমরা যা কিছু দেখছো, এর সমস্ত জিনিস আমার কুদরতি শক্তির দ্বারাই আমি দুনিয়ার মধ্যে করছি। আমার নিজের কুদরতি শক্তির দ্বারাই আমি দুনিয়ার মধ্যে করছি। ইনসান, তুমি আজকে দুনিয়ার যেই প্রান্তেই যাও না কেন, যেই জিনিসকে তুমি দেখো না কেন, ওই সব জিনিস আমার মাখলুক, সমস্ত জিনিস আমার মাখলুক। আর মাখলুকে কোনো ক্ষমতা নেই কারো কোনো উপকার করে বা কারো কোনো ক্ষতি। বলছে মানুষের উপকার আর ক্ষতি, এ দুটো জিনিস আল্লাহ রাব্বুল ইজ্জত তেনার কুদরতি হাতের মধ্যে তিনি রেখে দিয়েছে, তেনার কুদরতি হাতের মধ্যে রেখে দিয়েছে। কিন্তু সেই ইয়াকিন আজকে আমাদের দিলেন, সেই ইয়াকিন আমাদের আজকে দিলেন। আজ আমাদের চোখ দুনিয়ার মধ্যে এসে দুনিয়ার থেকে হওয়ার জিনিস দেখে দিলের মধ্যে বিশ্বাস করে নিয়েছে। গাছ ফল দিচ্ছে, গাই দুধ দিচ্ছে, জমিন ফসল দিচ্ছে, চাকরির থেকে ইনকাম হচ্ছে, আমার চোখ দেখছে, আমার চোখ দেখছে, আর দিল দিয়ে সেটাকে আমি বিশ্বাস করে নিচ্ছি। কিন্তু ইনসান, একবারও তোমরা ভেবে দেখেছো, যদি গাছকে কেটে কেটে টুকরো করে ফেলো, একটা গাছের থেকে ফলের দানা বার করার ক্ষমতা তোমাদের নেই। ইনসান, জমিন খুঁড়ে খুঁড়ে যদি তোমার গলা পর্যন্ত গর্ত করো, একটা ফসলের দানা বার করার ক্ষমতা তোমাদের কাছে। ইনসান, তুমি বলছো গায়ের থান থেকে দুধ হচ্ছে, যদি গায়ের থান থেকেই দুধ হয়,
ইনসান গায়ের ধান কেটে দিয়ে একটা ফোঁটা দুধ বার করে আমাকে দেখা। আছে ক্ষমতাটা? আছে ক্ষমতা? বলছে দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নেই। তো দোস্ত, এই দুনিয়ার জিনিসকে আমাদের যে চোখ দেখছে, এর সমস্ত জিনিস ধোঁকা, এর সমস্ত জিনিস ধোঁকা। বলছে দুনিয়া আমাদের কাছে যায়, যে দুনিয়া এত সুন্দর সাজানো গোছানো, বলছে স্বপ্নের। কিসের ন্যায় বলো? এ স্বপ্নের ন্যায়। বলছি যে স্বপ্নে যদি কেউ কোটি টাকাও পেয়ে যায়, কেউ যদি স্বপ্নে কোটি টাকা পেয়ে যায়, আর কেউ যদি জেগে থেকে 10 টাকা পায়, বলো কোনটার দাম বেশি? হ্যাঁ, 10 টাকার দাম বেশি হবে না কোটি টাকার দাম বেশি? বলছি যে 10 টাকার দাম বেশি। কারণ আপনারা সকলেই জ্ঞানী গুণী শুধু মানুষ, আপনারা বুঝতে পেরেছেন যে স্বপ্নে থাকা কোটি টাকা, যতক্ষণ ঘুমে রয়েছি ততক্ষণ ও টাকা আমার কাছে, ঘুম ভেঙে যাবে ও টাকা আমার কাছ থেকে আলাদা, তাই কি না? বলছে আর 10 টাকা যদি জেগে থেকে যদি 10 টাকা পাই, বলছে সেটাই আমার লাভবান হবে, সেটাই আমার জন্য একটা দিন উপকারে আসবে। কথা বলো ঠিক কিনা? হ্যাঁ, সেটাই আমার উপকারে আসবে। বলছে ঠিক সেরকমই আজ দুনিয়ার মধ্যে যা কিছু দেখছি, বিল্ডিং, বালাখানা, গাড়ি, মোটর সাইকেল, যা কিছু দেখছি আমি, এর সমস্ত জিনিস স্বপ্নের। সমস্ত জিনিস কিসের ন্যায়? স্বপ্নের ন্যায়। বলছে যতক্ষণ ভিতরে রূহ আছে, যতক্ষণ শরীরের রক্ত চলাচল আছে, এর সমস্ত জিনিস আমার, এর সমস্ত জিনিস আমার। কিন্তু নবীজি বলে দিয়েছেন, ও আমার উম্মত, তুমি তোমার বলে সেই জিনিসকে তুমি দাবি করতে পারো, তুমি তোমার বলে সেই জিনিসকে স্বীকার করতে পারো যেটা তুমি খেয়ে ফেলেছো। যেটা কি করেছো? খেয়ে ফেলেছো। আর যেটা পড়ে পুরাতন করে দিয়েছো, সেটাই শুধু তুমি তোমার বলে দাবি করতে পারো। যেটা তুমি খেতে পারোনি, যেটা এখনো পড়তে পারোনি, তুমি তোমার বলে দাবি করে কোনো লাভ নেই। তুমি তোমার বলে দাবি করে কোনো লাভ নেই। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে একটা পরীক্ষার জন্য, একটা পরীক্ষার জন্য। আর এই দুনিয়াকে বড় বড় আলামাই দিন যেনারা বলছেন এই দুনিয়া কিসের মতো? বলছে প্ল্যাটফর্মের ওয়েটিং রুমের মতো। এই দুনিয়াটা, এই দুনিয়াটা প্ল্যাটফর্মের ওয়েটিং রুমের মতো। আপনারা শহরের আনেওয়ালা লোক, আপনারা সবাই জানেন প্ল্যাটফর্মের ওয়েটিং রুম, কেউ ওখানে শুতে যায় না, কেউ ঘুমোতে যায় না প্ল্যাটফর্মের ওয়েটিং রুমের মধ্যে। ওখানে তো মানুষ যায় শুধু তার নির্ধারিত ট্রেন আসার অপেক্ষার জন্য। যতক্ষণ তার নির্ধারিত ট্রেন চলে আসে, সে তখন প্ল্যাটফর্মের ওয়েটিং রুম থেকে বার হয়ে তার নিজের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য ট্রেনে বসে যায়। কথা বলো ঠিক কিনা? বলছে ঠিক সেই রকমই আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, পাঠিয়েছে দেয়নি, আমাদেরকে একটা সময় দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, একটা হায়াত নামে দৌলত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। বলছে ওই সময়টাকে তোমরা গুছিয়ে যদি আমার কাছে নিয়ে আসতে পারো, তো ইনসান তুমি আমার কাছে কামিয়াব বলে ঘোষণা হবে। আর যদি তোমার জিন্দেগির সময়কে তুমি যদি অবহেলায়, অলসতায় নষ্ট করে দিয়ে আমার কাছে চলে আসো, তো ইনসান তোমাকে আফসোস এতটা করতে হবে যে তুমি তোমার হাতের আঙ্গুল থেকে শুরু করবে, পুরো হাত চিবিয়ে ফেলবে, কিন্তু তোমার আফসোস পুরো হবে, তোমার আফসোস শেষ হবে না। আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ওয়া ইনসান तुम क्या समझते हो मैं तुमको दुनिया में यूं ही और बेकार पैदा कर दिया वा अन्नकुम इलाइना ला तुरजाउन, क्या तुम मेरे पास लौट के नहीं आओगे? तुम मेरे पास लौट के नहीं आओगे। বলছি যে আমাদের সকলকে একদিন তার কাছে ফিরে যেতে হবে, সবাইকে একদিন তার কাছে ফিরে যেতে হবে। আল্লাহর নবী বলেছেন, ইয়াকবিজুল্লাহুল আরদা ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াতবিস সামাআ বিয়ামিন সুম্মা ইয়াকুল আনা মালিক আইনা মুলুকুল আরদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন, ও আমার উম্মত, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জত আসমানকে গুটিয়ে তেনার ডান হাতে নেবেন, জমিনকে গুটিয়ে তেনার বাঁ হাতে নেবে, আর বলবে আনা মালিক, আমি বাদশাহ, আইনা মুলুকুল আরদ, জমিনের বাদশাহ কোথায়? জমিনের বাদশাহ কোথায়? বলছি যে সেই দিন কাদেরকে খুঁজবে বলো? সেই দিন কাদেরকে ডাকবে আল্লাহ? বলছে যারা দুনিয়ার মধ্যে থেকে নিজের জিন্দেগির সময়কে অবহেলায়, অলসতায় নষ্ট করে দিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে, যারা আল্লাহকে মানেনি, যারা আল্লাহর হুকুমকে মানেনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকিজা সুন্নাত তরিকায় নিজের জিন্দেগিকে সাজায়নি, বলছি যে কালকে তাদেরকে আল্লাহ ডাকবে,
তাদের জন্য কালকে বলবে আইনা মুলুকুল আরদ, জমিনের বাদশা কোথায়, আজকে আসো আমার কাছে আসো। তাদেরকে ডেকে নেই একবার। তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে এমনিতে পাঠিয়েছি? তোমাদেরকে কোনো কাজ দেওয়া হয়নি, তোমাদেরকে কাজ দেওয়া হয়েছিল বান্দা। তোমাদেরকে কাজ, সঠিক কাজ বুঝিয়ে দেওয়ার জন্য আমি আমার রাসূলকে পাঠিয়েছিলাম। আমার রাসূল খেয়ে না খেয়ে নিজের দন্দন মোবারক শহীদ করে নিজের পেটে পাথর বেঁধে বলছি যে মানুষের কুড়া তার মুখের মধ্যে নিয়ে, মানুষের থুতু নিজের চেহারায় নিয়ে, মানুষের কাছে লাঞ্ছিত বঞ্চিত হয়ে তোমাদেরকে আমার দ্বীনের শিক্ষা দিয়ে এসেছি। তোমাদেরকে আমার দ্বীন বুঝিয়ে এসেছিল। ও আমার বান্দা, তোমরা আমার রাসূলের দেখানো রাস্তায় কতটুকু চলে এসছো আজকে বলো, আজও বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন লা তাযালু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামাহ, বলছি যে কাল কিয়ামতের দিন মানুষ নিজের জায়গা থেকে একটা কদম এগিয়ে যেতে পারবে না, হাত্তা ইউসআলু আন খামসিন, যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে 5টা প্রশ্নের উত্তর নেওয়া হবে। আমরা বেখেয়াল হয়ে না যাই, আমরা বেখেয়াল হয়ে না যাই, বেখবর হয়ে না যাই। এটাই ভেবে নেই না যে এখানেই শেষ, যা হবে দেখা যাবে। বলছি যে কাল দেখার মতো কিছুই থাকবে না দোস্ত, কাল দেখার মতো কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছে যা দেখার জিনিস এখানেই রেখে দিয়েছে, কাল তো ওখানে উপভোগ করার পালা, কাল ওখানে উপভোগ করার পালা। আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষকে সৃষ্টি করেছেন মরার জন্য, দুনিয়ায় বেঁচে থাকার জন্য নয়। দুনিয়ায় বেঁচে থাকার জন্য মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়ার মধ্যে সৃষ্টি করেনি। আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়ার মধ্যে মানুষকে সৃষ্টি করেছে মরার জন্য। যে ইনসান দুনিয়াতে আমার মাখলুককে দেখে, আমার বানানো নিয়ামতকে দেখে তোমরা আমাকে চিননেওয়ালা হয়ে আমার কাছে ফিরে আসো, আমার গোলামিতে নিজের জিন্দেগিকে কাটিয়ে তোমরা আমার কাছে ফিরে আসো। আজ জওয়ান নিজের জওয়ানি পেয়ে বলছে আল্লাহকে ভুলে বসে রয়েছে। আজ মা বোনেরা দুনিয়াতে আজকে মেতে গিয়ে আল্লাহর হুকুমকে ভুলে বসে রয়েছে। ও মেরে জওয়ান ভাইও, আজ দুনিয়ার জিনিস, দুনিয়া এমন একটা জিনিস, আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন বিশাল বড় আল্লাহর ওলি ছিল। তিনি বলেছেন দুনিয়া ইউই रहेगा, इसका मजा हरगिज कम ना होंगे और चर्चा यही रहेगा, एक दिन हम ही ना होंगे। বলছে এরকমই থাকবে দুনিয়া, এর মজা কখনো কম হবে না। বলছে চর্চা এরকমই থাকবে, একদিন আমরা কেউই থাকবো না, একদিন আমরা কেউই থাকবো না। তিনি আর এক জায়গায় মধ্যে বলেছেন, তিনি আর একটা জায়গার মধ্যে তিনি আর এক ভাবে বলেছেন যে जगह जी लगाने का दुनिया नहीं है, इबरत की जाहे तमाशा नहीं है, सब ठाट पड़ा रह जाएगा जब लाद चलेगा बन जा। বলছে দুনিয়াটা মন লাগানোর জন্য নয়, দুনিয়াটা খেল তামাশার জন্য নয়। বলছে দুনিয়া থেকে কিছু শিক্ষা অর্জন করে বলছে এখানে কিছু কামিয়ে তোমাকে যেতে হবে, এখানে কিছু উপার্জন করে নিয়ে তোমাদেরকে যেতে হবে। ইনসান চাহে তুমি পুরুষ হও, চাহে মা বোন হও, চাহে ইন্ডিয়ান হও, চাহে আমেরিকান হও, তুমি যে হও আর যাই হও, তুমি যে হও আর যাই হও না কেন, তোমার জন্য যে হুকুম রয়েছে আমি তাদেরকে দুনিয়া এতটা দেব, এতটা দেব যেটা অপরিসীমাসীম, অসীমা। তোমাদেরকে দুনিয়া দিয়ে আমি ভরিয়ে, দুনিয়া দিয়ে ভরিয়ে দেব। সেটা তাদের কাছে কিনছি, সেটা আমার কাছে কিঞ্চিত মনে হবে। আমি তাদেরকে এতটা দুনিয়া দিয়ে দেব, কিন্তু তাদেরকে দুটো জিনিস দেব না, তাদেরকে দুটো জিনিস দেব না। সে দুটো জিনিস কি? বলছি যে আমার কাছে যদি কেউ দুনিয়া চায় আমি তাদেরকে কিঞ্চিত দুনিয়া দেব, তাদেরকে দুটো জিনিস আমি দেব না। এক নাম্বার জিনিস যেটা দেব না সেটা হলো শান্তি। সেটা হলো কি? শান্তি। বলছে 5 তলা বিল্ডিং আপনার বাড়িটা হওয়া, এটা আপনার জিন্দেগির সুখ। আপনার থাকার রুমটা এয়ার কন্ডিশন হওয়া, এটা আপনার জিন্দেগির সুখ। আপনার বাড়িতে দামি বক্স খাট থাকা, এটা আপনার জিন্দেগির সুখ। আপনার বাড়িতে বিদেশি কম্বল থাকা, এটা আপনার জিন্দেগির সুখ। কিন্তু ওই এয়ার কন্ডিশন কামরার ভিতরে বলছে দামি বক্স খাটের উপরে বিদেশি কম্বলের নিচে একটু রাত্রিবেলা ঘুমানো, এটা হলো আপনার জিন্দেগির শান্তি। এটা হলো আপনার জিন্দেগির শান্তি। বলছে যদি আপনার বাড়িতে দামি বক্স খাট থাকে, যদি বিদেশি কম্বল যদি আপনার বাড়িতে থাকে, এয়ার কন্ডিশন যদি আপনার কামরা হয়,
যদি পেটে যদি ঝিমঝিম ব্যথা হয় দোস্ত, ওই বিদেশি কম্বলের নিচে আপনার ঘুম আসবে না। কথা বলো ঠিক কিনা? ঘুম আসবে না। বলছি যে এই ঘুমটা যে আসছে না, এটা আপনার জিন্দগির শান্তি নেই। বলছে যদি আপনার যদি মার্সিডিজ কার থাকে, দামি যদি মার্সিডিজ কার যদি আপনার থাকে, আর যদি একটা কিডনি যদি লেজ হয়ে যায়, একটা কিডনি যদি লেজ হয়ে যায়, বলছে দামি মার্সিডিজ কারের মধ্যে বসে ঘুরতে আপনার মন চাইবে না। কথা বলো ঠিক কিনা? বলছে সেটা হলো আপনার জিন্দগির শান্তি। মার্সিডিজ কার আপনার বাড়িতে থাকা, এটা আপনার জিন্দগির সুখ। বলছে যে ওখানে চড়ে একটু ঘুরে বেড়ানো, এটা হলো শান্তি। দামি ডাইনিং টেবিল আপনার বাড়িতে থাকা, বলছে বিরিয়ানি পোলাও কুপ্তা রান্না করে আপনার সামনে নিয়ে আসা, এ আপনার জিন্দগির সুখ। কিন্তু ওই খাবারটা ডাইনিং টেবিলের মধ্যে পেট ভরে খাওয়া, এটা হলো আপনার জিন্দগির শান্তি। এটা হলো আপনার জিন্দগির শান্তি। বলছে যখন দুনিয়ার কোন মানুষ আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহর হুকুমকে ভুলে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পাকিজা সুন্নাতকে ছেড়ে দিয়ে নিজের জিন্দেগি যদি দুনিয়ার মধ্যে কাটানো শুরু করে দেয়, তো আল্লাহ রাব্বুল ইজ্জত তার জিন্দেগি থেকে শান্তিকে তুলে নেয়। কি তুলে নেয় বলো? বলছে শান্তি তুলে নেয়। দোস্ত, আজকে দুনিয়ার মধ্যে কেউ শান্তিতে নেই। কম বেশি সকলেই আমরা অশান্তির মধ্যে আজকে জড়াজড়। আজকে সকলেই কম বেশি অশান্তির মধ্যে জড়াজড়। আজকে এটা নেই তো ওটা আছে, ওটা নেই তো এটা আছে। বলছি একটা নেই তো একটা আছে, একটা নেই তো আর একটা আছে। এরকমই চলছে দোস্ত। বলছি যে কেউ আমরা হ্যাপি নই, কিন্তু হযরত সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তেনাদের জিন্দেগি হ্যাপি জিন্দেগি ছিল। আজকে কেক কেটেও আমরা হ্যাপি নই। আজকে বাড়িতে আমাদের বার্থডে হচ্ছে, আজকে আমার বাড়িতে আমার কি জন্মদিন পালন করা হচ্ছে, কিন্তু আমি হ্যাপি নেই। কিন্তু আমি হ্যাপি নেই দোস্ত, কারণ আমার হাজারো রকমের টেনশন আমার মাথার মধ্যে ঘুরঘুর করছে। হযরত সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যিনারা নিজের জিন্দেগিকে আল্লাহর হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকিজা সুন্নাত তরিকায় সাজিয়েছে, তাদের বাড়িতে কেক ছিল না, কিন্তু তাদের জিন্দেগি হ্যাপি জিন্দেগি ছিল। তাদের জিন্দেগি খুশহালি জিন্দেগি ছিল। একজন সাহাবী ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তিনি নামাজ পড়তেন। বলছে যে নামাজ পড়ে দোয়া না করে তিনি অমনে দৌড়ে দৌড়ে তার বাড়িতে চলে আসতেন। এরকম বেশ কিছুদিন করার পরে বাকি সাহাবারা নবীকে নালিশ দিচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী ও তো আপনার পিছনে নামাজ পড়ে ঠিক, কিন্তু ও তো দোয়াই করে না, ও তো নিজের জিকির আজকারি তাসবিহ তিলাওয়াত কিছুই করে না, ও তো শুধু সালাম ফিরিয়ে দৌড়ে চলে যায়। কেন দোস্ত জানেন আপনারা? বলছি যে ওনাদের বাড়িতে বলছে যে একটাই শুধু কাপড় ছিল, দ্বিতীয় কোনো কাপড় ছিল না। বলছে স্বামী স্ত্রী দুজন মানুষ, বলছে একটাই কাপড়, দ্বিতীয় আর কোনো কাপড় ছিল না। বলছে পুরুষটা নামাজ মসজিদে গিয়ে নবীর পিছনে পড়ে অমনে ছুটে চলে আসে, এসে গর্তের মধ্যে ঢুকে যায় আর তার বিবিকে কাপড়টা খুলে দেয়। বিবি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। একদিন বিবি তার স্বামীর গালে চিমটি কেটে বলছে, আগো তুমি জানো আমি জান্নাতি, আমি জান্নাতি। বলছে তুমি কেমন করে বলতে পারছো বিবি তুমি জান্নাতি? সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে ওই রকমই বরফের টুকরের মতো আমাদের জিন্দেগির একটা সেকেন্ড চলে যাচ্ছে, একটা মিনিট চলে যাচ্ছে, আমাদের একটা মিনিট মউত কাছে চলে আসছে। একটা দিন চলে যায়, একটা দিন মউত কাছে চলে আসে, একটা সপ্তাহ চলে যায়, একটা মাস চলে যায়, একটা বছর চলে যায়। এরকম করে দিন সপ্তাহ মাস বছর যেতে যেতে এমন একটা দিন আমাদের কাছে আসে, যেই দিন আমাদের সকলের জন্য, আমাদের জন্য গোটা দুনিয়ার মানুষ কান্না করে, কিন্তু সেই দিন আমি চুপচাপ তাদের কান্না শুনি। সেই দিন আমার কিছু করার থাকে না। কিন্তু আল্লাহ বলেছে, তারপরেই বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যারা আমার এবং আমার রাসূলের উপরে ঈমান নিয়ে এসেছে। ওয়া আমিলু, সকলকে এ দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তো যেতে যেহেতু হবে, তো বলছে এই সময়টুকু একটু কাজে লাগিয়ে, একটু গুছিয়ে নেই, কারণ আমার জিন্দেগি খুব কিমতি জিন্দেগি, আমার সময় খুব দামি সময়। বলছে যেটা চলে যাবে ওটা আর ফিরে আসবে না। এই জন্য কথা আর বেশি বাড়াবো না। আমার হুজুর চলে এসছেন, বড় হুজুর, উনি, ওনাকে বসিয়ে রেখে কথা বলাটাও এটা কেমন হয়ে যায়। এই জন্য কথা আর বেশি বাড়াবো না। আপনাদের কাছে এতটুকু করজোরে অনুরোধ করব,
এতদিন পর্যন্ত যত ভুল আমরা করে ফেলেছি, যেগুলো অলসতায় অবহেলায় আমরা নষ্ট করে দিয়েছি, আল্লাহর কাছে আজকের থেকে আমরা কমসে কম আজকের থেকে আমরা তওবা করে নেব ইনশাআল্লাহ। তওবা করবো না ইনশাআল্লাহ। প্রত্যেকটা পুরুষের জন্য যেরকম 3টে কাজ আল্লাহ পাক দিয়েছে, প্রত্যেকটা মা বোনের জন্য 5টা কাজ দিয়েছে। সেটা কি বলছি যে ভার হালতে ঈমানি অবস্থায় থাকা, এটা প্রত্যেকটা মা বোনদের জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার, হার হালতে নিজেকে পর্দার মধ্যে রাখা, এটা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। বলছে নিজের আওয়াজকে ছোট করে বলা, এটাও আল্লাহ ফরজ করে দিয়েছেন। স্বামীর হুকুম মোতাবিক চলা, এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। আর কি বলছে যে স্বামীর মালের আমানতদারি বজায় রাখা, এটাও আল্লাহ ফরজ করে দিয়েছেন। দোস্ত আর মা ও বোনেরা, আমরা যদি সকলে মিলে যদি এক এবং নেক হয়ে যদি দুনিয়ার মধ্যে চলি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়ার জিন্দেগি তো কামিয়াবি করবে অবশ্যই, আখিরাতেও আল্লাহ পাক হাসতে হাসতে আমাদের সকলেরই ঠিকানা আল্লাহ কালকে জান্নাত করে দেবে, বলি সুবহানাল্লাহ। আর যদি আমরা দুনিয়ার জিন্দেগিটাকে যদি অবহেলায় অলসতায় নয়, কি করতে হবে বলো? বলছি যে নবীর দেখানো রাস্তায় আমাদেরকে চলতে হবে। চলবো ইনশাআল্লাহ। বলছে যে গুনাহগুলো আমরা করে ফেলেছি, যে ভুল আমাদের দ্বারা হয়ে গিয়েছে, তার জন্য আমরা তওবা করে নেব ইনশাআল্লাহ। ওলামায়ে দ্বীনেরা বলেছেন তওবা কাকে বলে জানেন? তওবা কাকে বলে? বলছে যে ভুল যে গুনাহ আমাদের দ্বারা হয়ে গিয়েছে, ও গুনাহর প্রতি নিজেকে শর্মিন্দগি महसूस করা, নিজেকে লজ্জিত করে দেওয়া, আর ওই গুনাহ আগামী দিনে না করার পাক্কা ইরাদার নামই হলো তওবা। পাক্কা ইরাদার নামই হলো তওবা। বলছে আল্লাহ পাক ওই বান্দাকে বেশি ভালোবাসে যে বান্দা গুনাহ করার পরে নিজের গুনাহর প্রতি অনুতপ্ত হয় আর নিজের গুনাহর জন্য তওবা করে নেয়, আল্লাহ ওই বান্দাকে বেশি ভালোবাসে। নবীজি বলেছেন, ওগো আল্লাহ, তোমার যদি কোনো বান্দা দিনে 70 বার যদি ভুল করে, বলছি যে আমার বান্দা যদি দিনে 70 বার ভুল করে আর 70 বার যদি আমার কাছে মাফি চায়, আমি আল্লাহ আমার বান্দার বিগত জিন্দেগির গুনাহকে মাফ করব। বলো দোস্ত, আল্লাহ কতটা গফুর গফফার, আল্লাহ কতটা রহমুর রহমান। তো আমরা আমাদের গুনাহ থেকে তওবা করব ইনশাআল্লাহ। আর আগামী দিনে যতদিন আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখবে, আমরা সবাই মিলে আল্লাহর হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকিজা সুন্নাত তরিকা নিয়ে চলবো ইনশাআল্লাহ। কমসে কম 5 ওয়াক্ত নামাজ, মা বোনদেরকেও বলবো আপনারা সকলে মিলে, আমরাও সকলে মিলে যদি 5 ওয়াক্ত নামাজ আমাদের জিন্দেগিতে যদি শেয়ার করে নেই, ভাইয়েরা আমাদের মা বোনেরা যদি আল্লাহ পাক আমাদেরকে যদি ওইরকম রাস্তায় যদি চালিয়ে নেয়, আমরা যদি নিজেকে চালাতে চাই তো আল্লাহ চালিয়ে নেবে। আর যদি নিজেকে চালাতে না চাই দোস্ত, আল্লাহর কোনো ঠেকা পড়েনি, আল্লাহর কোনো জরুরত পড়েনি যে আল্লাহ আমাদেরকে বাজার থেকে তুলে তুলে নিয়ে এসে মসজিদে বসাবে, মায়েদেরকে বাড়ির কাছ থেকে তুলে তুলে নিয়ে এসে বাড়ির ঘরের জায়নামাজে বসিয়ে দেবে। এটা আল্লাহর কোনো ঠেকা পড়েনি। ঠেকা পড়েছে কি? ঠেকা পড়েনি দোস্ত। জরুরত আমাদের, কাজ আমাদের করতে হবে কাকে? আমাদেরকে। কবর তো দুনিয়াতে এসছি একা, দুনিয়া থেকে যেতে হবেও একা, কবরে একাই শুতে হবে, হিসাবও একাই দিতে হবে। এই জন্য দুনিয়া থেকে যদি তৈরি করতে হয়, সেটা কি অন্য কেউ করে দেবে? সেটা কে করতে হবে বলো? সেটা একাই করতে হবে। কথা বলো ঠিক কিনা? সেটা আমাদেরকে একাই করতে হবে। আর যদি আমরা করতে চাই, আল্লাহ করিয়ে নেবে। আমরা সবাই চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কথা বলা এবং শোনার থেকে সহি বুঝে বেশি করে আমাদের সকলকে আমল করার তৌফিক নসিব করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতক্ষণ ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন মুফতি মাওলানা ইরশাদ সাহেব। ওনাকে গোরস্থান কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এখনই আমাদের সময় প্রায় শেষের দিকে চলে এসছে।